হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য এডমিশন রিলেটেড 2025-এর একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা যারা উৎসাহী এবং আগ্রহী আছো, হোক তোমরা সায়েন্সের স্টুডেন্ট, হোক তোমরা আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, শুধুমাত্র 12 পাস যারা আছে তারা এই এডমিশন নিতে পারবে। কি আছে এই এডমিশনটার মধ্যে সব কিছু আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে A to Z, লাস্ট পর্যন্ত তোমরা সেটা দেখবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নার্সিং নিয়ে। ত্রিপুরায় বিভিন্ন কলেজে নার্সিংয়ের অ্যাডমিশনের জন্য শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে, অথবা তোমরা বলতে পারো সেটা একটা তোমাদের একটা স্ক্রুটিনির মাধ্যমে তোমরা সেই কোর্সটা তোমরা ডাইরেক্ট পেয়ে যেতে পারো। এখন আমরা দেখে নিই কী লেখা আছে। এখানে দেখো একটা এডুকেশনাল নোটিফিকেশন বের হয়ে এসেছে, সেটার মধ্যে লেখা আছে, ইট ইজ ফর ইনফরমেশন টু অল এক্সপিরিয়েন্স এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইন দ্য GNM মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড ANM ফিমেল অনলি training courses for the academic session 2025-2026 in following government GNM and ANM training institution। এখানে দেখো তোমরা GNM এবং ANM করার ক্ষেত্রে তোমাদের টোটাল 5টা ইনস্টিটিউশনের মধ্যে সেখানে এডমিশনের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। সেখানের মধ্যে দেখতে পারো কোথায় ইন্টারভিউটা হবে AGMCর KLS অডিটোরিয়ামের মধ্যে, যেটা তোমাদের আগরতলায় অবস্থিত AGMC GB হসপিটালের মধ্যে AGMC কলেজে হবে। তারপর এখানে ইনস্টিটিউশন কী আছে, পার্টিসিপেটেড ইনস্টিটিউশনগুলি হলো ডক্টর ব্রাম নার্সিং স্কুল, IGM হসপিটাল কমপ্লেক্স আগরতলা, যার মধ্যে GNM মেলদের জন্য আছে 50 সিটস। তারপর দেখো GNM ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গোমতী ইনস্টিটিউটের জন্য GNM ফিমেলদের জন্য আছে এখানে 40টা সিট। তারপর ANM ট্রেনিং ইনস্টিটিউট প্যালেস কম্পাউন্ড আগরতলার মধ্যে আছে ফিমেলদের জন্য ANM 60খানা পোস্ট। ANM ট্রেনিং ইনস্টিটিউট কৈলাসহর ঊনকোটি ত্রিপুরার মধ্যে আছে, সেটাও ফিমেলদের জন্য 25টা সিট। তারপর আছে ANM ট্রেনিং ইনস্টিটিউট শান্তির বাজারে আছে সাউথ ত্রিপুরাতে, সেখানে ফিমেলদের জন্য আছে 30টা সিট। টোটাল যদি দেখি আমরা 200টার অধিক সিট তোমরা দেখতে পারবে সেখানে এডমিশনের জন্য এডুকেশন নোটিফিকেশনটা বের হয়ে এসেছে। আর সেটা তোমাদের ইন্টারভিউটা হবে তোমাদের AGMCর KLS অডিটোরিয়ামের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে তুমি দেখতে পারবে যে ইউআরদের জন্য একমাত্র তুমি যদি দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র GNM আছে, সেটা আছে 50টা সিট আছে। সেটা কোথায় আছে? ডক্টর ব্রাম নার্সিং স্কুল, IGM হসপিটাল কমপ্লেক্স আগরতলা। আর বাকি যতগুলি সিট আছে সবগুলি ফিমেলদের জন্য রিজার্ভড আছে। তাছাড়া ক্রাইটেরিয়া UR STSC তোমরা দেখতে পারবে, তাছাড়াও WSM সেটাও তোমরা দেখতে পারবে। সেগুলি তোমরা এই নোটিফিকেশনে পজ করে তোমরা কার কতটা সিট আছে সেটা দেখে নিতে পারবে। এখন আমি দেখে নিই যে তোমাদের এলিজিবিলিটি কী হতে হবে, কি এলিজিবল থাকলে, কি কোয়ালিফিকেশান থাকলে, কত বয়স হলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যাই, এখানে সর্বপ্রথম বলা হচ্ছে কি তোমাদের PRC থাকতে হবে, ত্রিপুরা রেসিডেন্টশিপ থাকতে হবে। তারপর বলা হচ্ছে কি তোমাদের GNM-এর ক্ষেত্রে এবং ANM-এর ক্ষেত্রে তোমাদের মিনিমাম 17 বছরের বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 35 বছর বয়স হতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান শুধু চেয়েছে তারা HS+2, অর্থাৎ তোমাদের অবশ্যই 12 পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস, যেটাকে তোমরা ডিপ্লোমা বলতে পারো, সেটাও তোমাদের থাকলে হয়ে যাবে। জেনারেলদের জন্য 40% মার্কস থাকতে হবে এবং ফিমেল SC STদের জন্য তোমাদের থাকতে হবে 35% মার্কস। তারপর বলা হচ্ছে কি তোমরা দোজ হু হ্যাভ পাসড ANM কোর্স ফ্রম এনি INC অর SNRC রিকগনাইজড নার্সিং ইনস্টিটিউশন, যারা অলরেডি ANM করে নিয়েছো তারা GNM-এর জন্য ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। PWD ক্যান্ডিডেটের জন্য আলাদা করে নর্মস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন প্রসেসটা চলবে তোমাদের 10ই জুন 2025 থেকে 30 জুন 2025 সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। কীভাবে রেজিস্ট্রেশনটা করবে? তোমাদের চলে যেতে হবে www.dme.tripura.government.in। সেখানে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন ফি 250 টাকা ফর জেনারেল অ্যান্ড 200 টাকা ফর SC ST ক্যান্ডিডেটদের জন্য তোমরা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবে অনলাইনে। আর তারপর কি করবে তোমরা? আগরতলা বেঞ্চ বিয়ারিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি শ্যাল বি ডেপোজিটেড টু দ্য DME সেভিংস অ্যাকাউন্ট অফ SBI আগরতলা ব্রাঞ্চ বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা দিতে পারো। যদি দেখো ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড কাউন্সিলিং, সেখানে বলা হচ্ছে কি সেটা পরে জানানো হবে। এখানে ডকুমেন্টেরও উল্লেখ আছে কি কি ডকুমেন্ট তোমরা আপলোড করবে রেজিস্ট্রেশনের সময়। এখানে বলা হচ্ছে কি PRC যে সার্টিফিকেট আছে সেটা আপলোড করতে হবে, 12th যে
মার্কশিট আছে সেটা তোমরা সাবমিট করবে অনলাইনের মধ্যে। তারপর তোমাদের কি যারা এএনএম ক্যান্ডিডেট আছে তারা এএনএমের যে সার্টিফিকেট পেয়েছো সেটা অ্যাপ্লাই করবে। তারপর এডমিট কার্ড ও মাধ্যমিক সেটা তোমরা সেই অনলাইন পোর্টালে দেবে। তারপর SC/ST সার্টিফিকেট যেটা থাকবে যাদের আছে সেটা দেবে, পিডব্লিউ থাকলে পিডব্লিউডি দেবে, WSM দেবে, ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে সেটা দেবে। তারপর পাসপোর্ট সাইজ একটা ফটো কালারিং সেটাও আপলোড করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।